হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটু ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অবশ্যই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারো। তো যাই হোক, আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, ঘুম থেকে উঠে পড়ছি, উঠেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তারপরে এইদিকে দেখো, মেয়েকে ছাতু খাওয়াবো। এই দেখো, ওকে ঘুম থেকে উঠে সকালে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, দিয়ে এই যে ছাতুটা খাওয়াবো। কারণ ও সকালবেলায় ছাতুটাই খায়। তো কোনো সময় একটা বিস্কুট জল খাওয়াই, বিস্কুটটা খেতে চায় না বলে ওই জন্য আমি ছাতুটা পেট ভরে খাই দিই। পেট ভরে বলতে 2 চামচ 3 চামচ দিই, দিয়ে পাতলা করে জলের সাথে খাই দিই। এবারে সবটা খেতে চায় না। তারপর সামান্য পরিমাণে একটু মিছরি দিয়ে দিলাম, কারণ সকালবেলা একটু মিছরিটা খেলে পেটটা ঠান্ডা হয়। কারণ মিছরি শরীরের পক্ষে খুবই বাচ্চাদের ভালো। মিছরি খেলে শরীর ঠান্ডা থাকে আর কি, শরীর গরম টরম থেকে দূরে রাখে আর কি। তারপর খাইয়ে দিয়েছি, দিয়ে স্নান টান করে এইদিকে আমি ফুল তুলে নিয়েছি পুজো করব বলে। তো এই দেখো, পুজো করা স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, তোমরা আমার পুজোটা দেখতে থাকো। बन्धनान् मृत्योर्मुक्षीयमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृता তো তারপর দেখো, এই যে উপরে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে চুল আঁচড়াতে এসেছি আর কি। তো আজকে দেখো আমি শাড়ি পরেছি। অন্যান্য দিন দেখো আমার ব্লগ ভিডিও নাইটি পরে থাকি। তো আজকে শাড়ি পরেছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এই যে আমি বিছানা টিছানা গুছিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক নিচে। তো দেখো, তারপর এই যে মেয়েকে একটু সুজিয়ে খাইয়ে দিচ্ছি। তো বাটার একটু অল্প দিয়ে সুজিটাকে ভালো করে নেড়ে নিয়ে সুজি করে এই হালকা পাতলা সুজিটা খাওয়াচ্ছি। কারণ এই গরমে সত্যি কথা হিবজিবি বাচ্চাদেরকে খাওয়ানোটা একদম উচিত নয়। আর তোমরা এই গরমে অ্যাসিডের ওষুধটা খাইয়ে রাখবে 2 বেলা। তারপরে এদিকে দেখো মেয়ের কাণ্ড। তো সকালবেলা পড়তে বসছিলে তুমি? কি পড়ছো? তারপর ও মাম খাবে, চলো মা খাবে, চলো খেতে হবে তো। চ খাবি, চ। কোথা রে? তারপর দেখো মেয়েকে এইদিকে খাওয়াতে বসে পড়েছি। ওকে যখন খাওয়াটা ঠান্ডা করাই তখন ও খেলা করছিল। আর সত্যি কথা বলতে আমার মেয়ে মানে সকালবেলার দিকটা একটু খেলায় ব্যস্ত থাকে, মানে পেটটা ভর্তি থাকলে আর কিছু দরকার নেই। তো খিদে পেলে প্রচণ্ড কান্না করে, তখনই বুঝতে পারি যে ওর খিদে পেয়েছে। তো চলো আমি খাওয়াতে থাকি, আমার ভিডিওটি দেখতে থাকো। তারপর প্রায় 2-3 ঘন্টা পর এই যে কলাটা খাইয়ে দিচ্ছি। তো ওকে তো তোমরা জানোই, যারা আমার ব্লগ দেখো, মানে ভাত খাওয়ানোর কিছুক্ষণ আগে যে কোনো একটা ফল খাওয়াই। তারপর এদিকে দেখো আমাদের রান্না বান্না চলছে প্রস্তুতি। তো এইদিকে আমি মাছের ডিমের বড়া ভাজছি আর কি।
তো এই দেখো মাছের ডিমের বড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমারও ভালো লাগে আর আমার মেয়েও খুব ভালোবাসে। আমি ওই জন্য কী করি, লঙ্কা দিইনি, লঙ্কা ছাড়াই হচ্ছে যে এই যে বড়াটা ভাজি। আমার মেয়েকে অল্প অল্প এখন বড়দের মতন সবটা দিতে শিখেছি আর কি, দিতে খেতে তো শেখাতে হবে তাই না। তারপর দেখো এই গাছে আমাদের পেঁপে হয়েছিল, আর পেঁপেটা কত সুন্দর আর খুবই মিষ্টি রান্না হলো। দেখো এটা হচ্ছে বরের জন্য হয়েছে ডিমের ঝাল আলু দিয়ে, আর হয়েছে যে বড়া ভাজা, আর এদিকে আছে আমাদের মাছের ঝাল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে ডাল, তারপর থাকবে পাকা আম। তো চলো মেয়ে লাঞ্চের থালায় আজকে কী কী আছে দেখিয়ে দিই। আজকে আছে আমরা যে তরকারি করছিলাম তাতে ঝাল দিইনি, তার আগে তুলে নিয়েছি আলু আর চিংড়ি মাছ, আর নিয়েছি একটা আম, আর আছে ডাল সিদ্ধ। কি লিখছো? কি? হ্যাঁ কারেন্ট চলে গেছে, অন্ধকারে পড়াশোনা করে গো। লিখে লাও লিখে লাও, লিখে লাও। লিখে নাও। তাই মামা বাড়ি, বলো মামা বাড়ি যাই। হ্যাঁ বলো 1 2 3, বলো বলো 3, চকলেট দেবো বলো 3 4 4 5, বলো 5 5, বলো 5, বলো 5, বলো 5। হ্যাঁ তারপর বলো এ, দেখো এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো এ, বলো জস আছে ফিজে দেবো, জস আছে। এখানে কি হয়েছে, ওইখানে কি হয়েছে, ওইখানে কি হয়েছে? হ্যাঁ লেগে গেছে, লেগে গেছে। ও এ বলো, এ বি, বলো বি, বলো। আচ্ছা লিখেলে লিখেলে, রেগে যাচ্ছ কেন? লিখে নাও, এরকম ঘুরি ঘুরি লিখো। আমাকে দাও, এরকম তুমি ধরো, এরকম 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 করে জবড়াতে থাকো। হ্যাঁ জবড়া, কীরকম জবড়াই, কীরকম কীরকম জবড়াই ছিলে, জবড়া এই। মেয়ের জন্য আমি বাড়িতে হচ্ছে যে একটু মুড়ি বেশি করে গুঁড়িয়ে নিই, মুড়িটাকে ভালো করে ভেজে তারপর মিক্সারে পেস্ট করে নিই। তারপর এদিকে দেখো আমি মুড়ি গুঁড়ো আর এতে দিয়েছি 2টো মেরি বিস্কুট দিয়ে খাইয়ে দিলাম সন্ধ্যাবেলা টিফিনটা, আর রাত্রে খাচ্ছি দুধ রুটি। তো আজকে এই ব্লগটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।